ওম শান্তি। আজ 14ই জুলাই 2025 প্রাতমূর্লি। ওম শান্তি। বাপ দাদা মধুবন। বাপ দাদা বলছেন, মিঠে মিঠে বাচ্চে, বড় বড় স্থানগুলিতে বড় বড় দোকান, বড় বড় সেন্টার খোলো, প্ল্যান বানাও, মিটিং করো, বিচার বিবেচনা করতে থাকো যে কিভাবে সেবা বাড়ানো যায়। আজকের মূল্যতে প্রশ্ন, স্থূল জগতের 7 ওয়ান্ডার্সের বিষয়ে তো সবাই জানে, কিন্তু সব থেকে বড় ওয়ান্ডার কোনটি, যেটা কেবলমাত্র বাচ্চারা তোমরাই জানো? তো স্থূল 7 আশ্চর্য, সপ্তম আশ্চর্য, মিশরের পিরামিড, চীনের প্রাচীর, ইন্ডিয়া গেট, এরকম সপ্তম আশ্চর্য। এখন তো আশ্চর্যের শেষ নেই, তখন 7টা আশ্চর্য এরকম ছিল, বানানো হয়েছিল স্থূল। এখন তো আশ্চর্যের শেষ নেই, কত আশ্চর্যজনক অনেক কিছুই আছে, আমরা তো সব কিছু জানিও না। কিন্তু সব থেকে বড় আশ্চর্যজনক ওয়ান্ডার কি, সেটা শুধু আমরা জানি, আর কেউ জানে না? উত্তর, সব থেকে বড় ওয়ান্ডার হলো এটাই যে সকলের সদ্গতি দাতা বাবা এসে এখন পড়াচ্ছেন। এর থেকে আশ্চর্যজনক আর কি আছে? স্বয়ং ভগবান, যিনি পরমধামে থাকেন, ওপরে থাকেন, ওপরওয়ালা, যিনি ওপরে বসে বসে সব কিছু দেখেন, আমরাই তো বলি, তিনি এসেছেন নিচে ধরাধামে আমাদেরকে পড়ানোর জন্য। আর এটা আমরা বাচ্চারাই শুধু জানি। এর থেকে আশ্চর্যের আর পৃথিবীতে কিছু হতে পারে? আর জানে কারা? আমরা বাচ্চারা জানি। তো বাবা বলছেন, এই আশ্চর্যপূর্ণ কথা সবাইকে শোনানোর জন্য তোমাদেরকে নিজেদের দোকানে চিত্র প্রদর্শনী করতে হয়। কেননা মানুষ আকর্ষণীয় চিত্র প্রদর্শনী দেখেই এখানে আসে। তাই সব থেকে ভালো আর বড় দোকান ক্যাপিটালে হওয়া চাই, যাতে সবাই এসে বুঝতে পারে। তো সব থেকে বড় দোকান ভালো স্থানে হওয়া চাই, যাতে সবাই এসে বুঝতে পারে। এমন জায়গায় যাতে সবার সুবিধা হয়, এমন জায়গায় করতে হবে, দোকান করতে হবে, সেন্টার করতে হবে। আজকের মুরলির প্রথমে গীত বেজেছে, মরণও তোমার পথে, মরণও তোমার গলিতে, জীবনও তোমারই পথে, জীবনও তোমারই গলিতে। তো মরণ তোমার গলিতে, জীবন তোমার গলিতে। ওম শান্তি। শিব ভগবানুবাচ, রুদ্র ভগবানুবাচও বলা যেতে পারে, কেননা শিব মালা গাওয়া হয় না। যেটা মানুষেরা ভক্তিমার্গে অনেকবার জপ করেছে তার নাম রেখে দিয়েছে রুদ্রমালা। কথা তো একই, কিন্তু সঠিক অর্থে শিব বাবা পড়াচ্ছেন, তাই তার নামই হওয়া উচিত, কিন্তু রুদ্রমালা নাম চলে আসছে। তাই সেটাও বুঝতে হবে, শিব আর রুদ্রের মধ্যে কোনো পার্থক্য নেই। বাচ্চাদের বুদ্ধিতে আছে যে আমরা ভালোভাবে পুরুষার্থ করে বাবার মালার নিকটে আসব। তো কার কার ইচ্ছে আছে মালার দানা হওয়ার? মালার দানা হওয়ার ইচ্ছে আছে? তো হাত তুলে তো দেখাও অন্তত বাবাকে যে আমি মালার দানা হব। ওই দেখো নাম্বার 1 হাত তুলে ফেলেছে। এই দৃষ্টান্ত বলা হয়ে থাকে, যেরকম বাচ্চারা দৌড় প্রতিযোগিতা করে, লক্ষ্য বিন্দু পর্যন্ত গিয়ে পুনরায় ফিরে এসে টিচারের কাছে এসে দাঁড়ায়। বাচ্চারা, তোমরাও এটা জানো যে আমরা 84 বার জন্ম মৃত্যু চক্রে এসেছি। এখন সবার প্রথমে গিয়ে মালার দানা হতে হবে। সেটা তো হলো শরীর ধারণকারী স্টুডেন্টদের মধ্যে প্রতিযোগিতা, আর এটা হলো আত্মিক প্রতিযোগিতা। তোমরা তো সেই দৌড়ের প্রতিযোগিতা করতে পারো না। এখানে হলো আত্মাদের কথা।
আত্মা বৃদ্ধ যুবক বা ছোট বড় হয় না, আত্মা তো একই রকম হয়। আত্মার কোনো বয়স হয় না, বৃদ্ধও হয় না, যুবকও হয় না, শিশুও হয় না, ছোটও হয় না, বড়ও হয় না, একই রকম থাকে। আত্মাকেই নিজের বাবাকে স্মরণ করতে হয়, এতে কোনো পরিশ্রমের কথা নেই। যদিও পড়াশোনার মধ্যে অলসতা এসে যায়, কিন্তু এতে পরিশ্রমের কি আছে? কিছুই নেই। এই যে পড়াশোনা বাবা করাচ্ছেন, এর মধ্যে কোনো পরিশ্রম আছে? শুধু আমরা যা যা অভিনয় করেছি সেই কথাগুলোই শোনাচ্ছেন। তো এটা তো সত্য, এখানে তো কোনো মুখস্থ করারও কিছু নেই, আবার এটা নিয়ে অনেক ভাবনা চিন্তা করারও কিছু নেই। শুধু নিজের রূপটাকে বুঝতে হবে যে আমরা কি কি ছিলাম, আর তো কিছু নেই। কত সহজ। সকল আত্মারাই হলো ভাই ভাই। সেখানকার দৌড় প্রতিযোগিতাতে তো অল্প বয়সীরা অতি দ্রুত গতিতে দৌড়ায়, এখানে তো সেসব কোনো ব্যাপার নেই। তো শরীরধারীদের দৌড় প্রতিযোগিতায় ছোট শিশুরা একরকম দৌড়ায়, কিশোর যুবকরা একরকম দৌড়ায়, বৃদ্ধরা আর একরকম দৌড়ায়। তো যারা কিশোর অবস্থায় থাকে তারা ভালো দৌড়াতে পারে, শিশুরা আরও ভালো দৌড়াতে পারে, কিন্তু বৃদ্ধরা তো পারে না। আত্মার ক্ষেত্রে তো তা নেই, আত্মা তো সব একই রকম। বাচ্চারা, তোমাদের মধ্যেই এই প্রতিযোগিতা হয় রুদ্রমালার দানাতে আসার জন্য। তো চেয়ার আছে কত? এখানে বসতে হবে। প্রথম স্পেশাল চেয়ার 8টা, তারপর সেকেন্ড ক্লাস চেয়ার হলো 100টা, আর থার্ড ক্লাস চেয়ার হলো 16,000। টোটাল 16,108টা। তো পৃথিবীতে জনসংখ্যা কত? 900 কোটি প্রায়। তো সেখানে মাত্র 16,000টা চেয়ার। দৌড় প্রতিযোগিতা কেমন হওয়া উচিত? তাহলে বাবা বলছেন, বাচ্চারা, তোমাদের মধ্যেই প্রতিযোগিতা। কিসের প্রতিযোগিতা? এই চেয়ারে বসার, এই মালার দানা হওয়ার প্রতিযোগিতা। বুদ্ধিতে আছে যে আমাদের আত্মাদেরও ঝাড় আছে, সেটা হলো সমস্ত মনুষ্য আত্মাদের জন্য শিব বাবার মালা। এরকম নয় যে কেবল 108 বা 16,108 দানার মালা হবে, না, যত মানুষ আছে সকলের মালা। বাচ্চারা মনে করে যে নম্বরের ক্রমানুসারে প্রত্যেকে নিজের নিজের ধর্মে গিয়ে বিরাজমান হবে, যারা পুনরায় কল্পে কল্পে সেই জায়গাতেই আসতে থাকবে। এটাও তো আশ্চর্যের বিষয়, তাই না? দুনিয়ার মানুষ তো এই সমস্ত কথাগুলি জানে না। তোমাদের মধ্যেও যার বুদ্ধি বিশাল হবে সে এই কথাগুলিকে জানতে পারবে। বাচ্চাদের বুদ্ধিতে এই চিন্তনই যেন চলে যে আমি সবাইকে সত্য রাস্তা কিভাবে বলবো। এ হলো বিষ্ণুর মালা, প্রথম থেকে বংশতালিকা অনুসারে শুরু হয়। বিষ্ণুর মালাতে বংশ, সংসার, তাই না? অনেক শাখা প্রশাখাও থাকে, সেখানে ছোট ছোট আত্মা থাকে। এখানে হলো মানুষের কথা। পরমধামে সমস্ত আত্মারা অ্যাকুরেট সেখানে দাঁড়িয়ে থাকবে। এ হলো বড়ই ওয়ান্ডারফুল কথা। পরমধামে আমরা কিভাবে থাকব? যার যার কর্ম অনুযায়ী তার স্থান, সেই স্থানে গিয়ে দাঁড়িয়ে থাকবে, না নড়বে না চড়বে, না সংকল্প করবে, কিছুই নেই। চুপচাপ শান্ত হয়ে যার যার জায়গায় দাঁড়িয়ে থাকবে। কত আশ্চর্যজনক কথা! যে আত্মা খালি উড়ে বেড়ায়, যে মন ছুটে বেড়ায়, চঞ্চল হয়ে যায়, পরমধাম গেলে স্থির। কি সাজা! এখানে 1 ঘন্টা মন টেকে না, কোথায় কোথায় মন চলে যায়। আত্মার মধ্যেই তো মন আছে। সেই আত্মা পরমধাম গিয়ে স্থির, নড়তে চড়তে পারে না। কি অবস্থা! সেই জন্য বাবা আমাদের খেলাধুলার জন্য এই পৃথিবীকে রচনা করেছেন, খেলাধুলা করার জন্য। আর এত খেলছি, বাবা ডাকছেন, বলছেন ঘরে চলো ঘরে চলো। কি বাবাটা চিনি না, আমি একটু খেলে নিই, আরেকটু খেলি, আমার দান এখন, আমি খেলবো এবার, আরেকটুখানি খেলে নিই। বাবা বলছে খেলতে খেলতে গায়ে নোংরা মেখে ফেলেছ, ঘরে যেতে হবে, চলো।
না আরেকটু খেলে নি, আরেকটু খেলে নি। খেলা শেষ করতে মন চাইছে না। কেন মন চাইছে না খেলা শেষ করতে? কারণ বাড়ি গেলে তো বাবার কাছে চুপ করে শান্ত হয়ে দাঁড়িয়ে থাকতে হবে। আর এখানে না মন কত ছুটছে, কত কিছু করতে পারছে। সেই জন্য বাড়ি ফিরতে মন চাইছে না, এখানেই থাকবো। মানুষ তো এখানকার স্থূল জগতের ওয়ান্ডার্স দেখে থাকে, কিন্তু সেসব এমন কিছু নয়। তো পৃথিবীর আশ্চর্যজনক কিছু দেখে আশ্চর্য হয়ে যায়। বাবা বলছেন এ তো কিছুই নয়, এমন কিছু নয়। এটাই হলো সব থেকে বড় ওয়ান্ডার, যে সকলের সদ্গতি দাতা পরমপিতা পরমাত্মা এসে এখন পড়াচ্ছেন। কৃষ্ণকে তো সকলের সদ্গতি দাতা বলা যায় না। তোমাদেরকে এই সমস্ত পয়েন্টগুলিকে ধারণ করতে হবে। তো শ্রীকৃষ্ণ সকলের সদ্গতি করেন, বৌদ্ধদের করেন, খ্রিস্টানদের করেন, ইসলামদের করেন। তিনি কাদের সদ্গতি করেন? শ্রীকৃষ্ণ রূপে কারো সদ্গতি করেন না। ব্রহ্মা রূপে সকলের সদ্গতি করেন, সেখানে জাতি ধর্ম কোনো কিছু নেই, সকলের তিনি সদ্গতি দাতা। তোমাদেরকে এই সমস্ত পয়েন্টগুলিকে ধারণ করতে হবে। মূল বিষয় হলো গীতার ভগবান নিয়ে। এ বিষয়ে জয় হলেই ব্যাস। গীতা হলো সকল শাস্ত্রের শিরোমণি, ভগবানের মুখ নিঃসৃত বাণী। প্রথম তো এই বিষয়ে চেষ্টা করতে হবে। তাহলে গীতা সকল শাস্ত্রের শিরোমণি, ভগবানের মুখে নিঃসৃত বাণী, ভগবানের। তো এই বিষয়টাকেই প্রথম চেষ্টা করতে হবে। আজকাল তো মানুষ চমৎকার এবং আকর্ষণীয় চিত্র দেখতে পছন্দ করে। যে দোকানে খুব সুন্দর সুন্দর চিত্র প্রদর্শনী হয় সেখানেই মানুষ বেশি করে যায়, মনে করে যে এখানে ভালো কিছু পাওয়া যাবে। বাচ্চারা ভয় পেয়ে যায়। এত বড় বড় সেন্টার খুলতে গেলে তো 1,00,000 2,00,000 সেলামি দিতে হবে, তবে মনের মতো ঘর পাওয়া যাবে। তাই বাবা বলছেন একটাই দোকান হোক এবং সেটা যেন রয়্যাল হয়। বড় দোকান বড় বড় শহরেই হয়ে থাকে। তোমাদের সব থেকে বড় দোকান হওয়া চাই ক্যাপিটালে। বাচ্চাদেরকে এই বিষয়ে বিচার সাগর মন্থন করতে হবে যে কিভাবে সেবা আরও বৃদ্ধি করা যায়। বড় দোকান দেখে অনেক বড় বড় ধনী মানুষও সেখানে আসবে। বড় এবং উচ্চপদস্থ ব্যক্তিদের বলা কথা খুব শীঘ্রই চারিদিকে ছড়িয়ে পড়ে। প্রথম তো এই বিষয়ে প্রচেষ্টা করতে হবে। সেবা করার জন্য সব থেকে বড় স্থান এমন জায়গায় বানাও যেখানে বড় বড় উচ্চপদস্থ মানুষেরা এসে দেখে এবং আশ্চর্যান্বিত হয়, আর সেখানে বোঝানোর জন্য ফার্স্ট ক্লাস আত্মা চাই। কোনো একজন বিকে যদি হালকাভাবে বোঝায় তাহলে তারা বুঝে যায় যে হয়তো সমস্ত বিকেরা এরকমই হয়। এজন্য দোকানে সেলসম্যানও অত্যন্ত ভালো এবং ফার্স্ট ক্লাস রাখতে হবে। এটাও তো একটা কারবার, তাই না? বাবা বলেন সাহসী বাচ্চার জন্য সাহায্যকারী হলেন বাপ দাদা। এখানকার এই বিনাশী ধন তো কোনো কাজে আসবে না। আমাদেরকে তো নিজের জন্য অবিনাশী উপার্জন করতে হবে, আর এর দ্বারাই অনেকের কল্যাণও হবে, যেরকমভাবে এই ব্রহ্মাও করেছেন। বাবার আশ্রয়ে থেকে কি কেউ না খেতে পেয়ে মরবে নাকি? বাবার আশ্রয়ে থাকবে আর বাচ্চারা না খেয়ে মরবে, এটা কি হতে পারে? বাবা আমাদের কত সুন্দর করে দায়িত্ব নিয়েছেন যে সেটা বুঝিয়ে দিচ্ছেন। বলছেন যে তোমরা বাবার আশ্রয়ে থাকবে আর কেউ না খেতে পেয়ে মরবে, এমন তো হবে না। তোমরাও খাবে, এরাও খাবে। এখানে যা কিছু খাদ্য পানীয় পাওয়া যায় এসব আর অন্য কোথাও পাওয়া যায় না। এই সব কিছুই হলো বাচ্চাদের জন্য। বাচ্চাদেরকেই নিজেদের রাজত্ব স্থাপন করতে হবে, এর জন্য বিশাল বুদ্ধি চাই। তো বাবার কাছে আমরা ধন জমা রাখছি, সব কিছু আমরা তন মন ধন সব কিছু বাবার কাছে জমা দিয়ে দিয়েছি, তাহলে বাবা আমাদেরকে কখনোই না খাইয়ে রাখবে না। পোশাক পরিচ্ছদ পাবো না এমন কখনোই হবে না। সব কিছু বাবা আমাদের সব সময়ের জন্য, যত চরিত্র পাবো সব জায়গাতেই সব সময়ের জন্য তিনি দেবেন।
অপূর্ণ রাখতে হবে, পূর্ণই করবে। ক্যাপিটালে যদি এই নাম প্রচারিত হয় তাহলে সবাই বুঝতে পারবে, বলবে অবশ্যই এরা তো সত্য কথাই বলে আসছে, বিশ্বের মালিক তো ভগবানই এসে বানাচ্ছেন, মানুষ মানুষকে বিশ্বের মালিক বানাতে পারে না। বাবা সেবার বৃত্তির জন্য রায় দিচ্ছেন। তো মানুষ মানুষকে এই বিশ্বের মালিক বানাবে, বলবে আমি মালিক হব। কিন্তু বাবা সবাইকে চান্স দিয়ে দিয়েছেন না, একসাথে অনেকেই মালিক হতে পারবে, একজন না শুধু মালিক হবে। সত্য যুগে যে যাবে সেই বিশ্বের মালিক, ধনী হবে। তো বাবা সেবাকে বৃদ্ধি করার জন্য রায় দিচ্ছেন। সেবার বৃদ্ধি তখনই হবে যখন বাচ্চারা উদার চিত্ত হবে। কখন হবে সেবার বৃদ্ধি? উদারভাবে মুক্ত হস্তে বাবার যজ্ঞে সাহায্য করবে। তখন যে কোনো কাজ করবে উদার মনে করো। কোনো শুভ কাজ নিজেই করা, এটা তো খুবই ভালো। কোনো শুভ কাজ নিজেই করা, এটা তো খুবই ভালো কথা। বলা হয়ে থাকে যে নিজেই নিজের কাজ করে তাকে বলা হয় দেবতা, আর যে বলার পর কাজ করে সে হলো মানুষ। বলার পরও যদি না করে তাহলে সে নিজেই বুঝে নিক। বাবা তো হলেন দাতা। বাবা কি কাউকে বলতে পারেন যে এটা করো, এই কাজে এই পরিমাণ প্রয়োগ করো? না। বাবা বোঝাচ্ছেন যে বড় বড় রাজাদের হাত কখনো বন্ধ থাকে না, রাজারা সব সময় দান করতে থাকেন। বাবা রায় দিচ্ছেন যে সেখানে গিয়ে কি কি করতে হবে, এই সতর্কতাও প্রচুর অবলম্বন করতে হবে। মায়ার উপরে বিজয় প্রাপ্ত করতে হবে, কারণ প্রাপ্তি হলো অনেক উঁচু। অন্তিম সময়ে রেজাল্ট বেরোবে, তারপর যে খুব ভালো নম্বর নিয়ে পাশ হবে তার খুশিও অনেক হবে। তো ভাবো বাবা কত সুন্দর করে বোঝান, ডাইরেক্ট বলেন না কিন্তু, যাতে বাচ্চারা বুঝতে পারে কত সুন্দর। তো আমরা প্রত্যেকেই সত্যযুগের মহারাজা মহারানী হতে চাই। তো যদি রাজা হতে চাই তো দান করার অভ্যাস আমার এখানে থাকতে হবে। আর যে যার মনে আসবে দান করতে হবে বাবার যজ্ঞে, তার মনই হলো রাজা। আর যে করবে না, যার মনে আসবে না, সে অন্যরা তো নিতে থাকে, রাজা দিতে থাকে। তো রাজা বাচ্চা সবসময় দিতে থাকবে, আর প্রজা বাচ্চারা সবসময় নিতে থাকবে। তো সেন্টারে আসে কি অনেকে সুখ, প্রেম, ভালো মন, দুঃখ ভোলার জন্য তো আসে। আর দিতেও কতজন আসে যে আমি সেন্টারে যাব, বাবার যজ্ঞে সহযোগিতা করব, আগে আগে আসে, সেবা করে। তো এখানেই রাজা প্রজা এখানেই হয়ে যায় সিলেক্ট। সব বাবা আবার সাক্ষাৎকার করিয়ে দেবেন। তাই বাবা বলছেন অন্তিম সময়ে তো সকলের সাথেই সাক্ষাৎকার হবে, তাই না? কিন্তু সে সময় তোমরা কিছুই আর করতে পারবে না, ভাগ্যে যেটা থাকবে সেটাই প্রাপ্ত হবে। পুরুষার্থের কথা হলো আলাদা। বাবা বাচ্চাদেরকে বোঝাচ্ছেন যে বিশাল বুদ্ধি হও, এখন তোমরা ধর্মাত্মা তৈরি হচ্ছ। দুনিয়াতে অনেক ধর্মাত্মাই এসে ঘুরে গেছেন, তাদের নামাচারও অনেক হয়। সেই সমস্ত ধর্মাত্মারা প্রত্যেকেই মানুষ ছিল। কেউ কেউ তো অনেক টাকা পয়সা একত্রিত করতে করতেই হঠাৎ শরীর ছেড়ে দেয়, তারপর সেসব ট্রাস্টি হয়ে যায়। কোনো কোনো বাচ্চা তো আবার দেখাশোনা করতে অযোগ্য হলে তার সব কিছু ট্রাস্টি করে দেয়। এই সময় তো হলো পাপ আত্মাদের দুনিয়া। তো এই স্টেজে মহান মহান আত্মারা এসে, অনেক মহান মহান পূর্ণ আত্মারা এসে অভিনয় করে চলে গেছেন। তা আমরা তাদেরকে বলি খুব ভালো খুব ভালো, কিন্তু তাদের পথ আমরা কেউ গ্রহণ করিনি। তো বাবা বলছেন এখন তারা তো প্রত্যেকেই মানুষ ছিল, এখন সত্যিকারের আসল পাবন শুদ্ধ পবিত্র পূর্ণ আত্মা, সকলের যিনি পিতা, সকলের যিনি আরাধ্য, তিনি এসেছেন। তিনি তো কোনো মানুষ নন। তো আমরা হচ্ছি মানুষ নই, এখন আমরা কারা? আত্মা। তো দেবকুলের আত্মা, আমরা দেবতা আত্মা না, দেবতা অর্থাৎ দান করা দাতা আত্মা। তো সেজন্য বাবা বলছেন যে
অন্যরা তো মানুষ, তারা টাকা একত্রিত করতে করতে শরীর ছেড়ে দেয়, এ ধর্মাত্মাদের মধ্যেই। তারপরে সেটা হয়ে যায় ট্রাস্টি, অর্থাৎ ট্রাস্টে চলে যায়। কিন্তু আমাদেরটা কি হচ্ছে, জগতের কল্যাণে কাজে লেগে যাচ্ছে না। তো সেই জন্য বাবা কত সুন্দর করে আমাদের বোঝাচ্ছেন যে এই সময় হলো পাপ আত্মাদের দুনিয়া। বড় বড় গুরু আদিকে দান করতে হয়। তো যেরকম কাশ্মীরের মহারাজা ছিলেন, তার যা কিছু সম্পত্তি ছিল তিনি সব কিছুই আর্য সমাজের জন্য উইল করে দেন, যাতে তাদের ধর্মের বৃদ্ধি হয়। এখন তোমাদের কি করতে হবে? কোন ধর্মকে বৃদ্ধি করতে হবে? আদি সনাতন দেবী দেবতা ধর্ম যে ছিল, এটা কারো জানা নেই। আদি সনাতন দেবী দেবতা ধর্ম যে ছিল, এটা এখন কারোরই জানা নেই। এখন তোমরা পুনরায় সেই ধর্ম স্থাপন করছো, ব্রহ্মার দ্বারা স্থাপনা। এখন বাচ্চাদেরকে একেরই স্মরণে থাকতে হবে। স্মরণের শক্তির দ্বারাই তোমরা সমগ্র সৃষ্টিকে পবিত্র বানাচ্ছ, কারণ তোমাদের জন্যই তো পবিত্র সৃষ্টি চাই। এখানে তো আগুন লাগলে তবেই পবিত্র হবে। খারাপ জিনিসকে আগুনে পুড়েই পবিত্র বানানো হয়। এই যজ্ঞাগ্নিতে সমস্ত অপবিত্র বস্তু পুড়ে পুনরায় নতুন তৈরি হবে। তোমরা জানো যে এটা হলো একদম ছি ছি নোংরাতম প্রধান দুনিয়া। তো দক্ষ প্রজাপিতার রুদ্র যজ্ঞ, অশ্বমেধ যজ্ঞ স্থাপন করেছিলেন না? তো সেই যজ্ঞের থেকে কারা বেরিয়েছিল? দেবতারা বেরিয়েছিল। তো সেই প্রজাপিতা ব্রহ্মা তিনি দক্ষযজ্ঞ লাগিয়ে দিয়েছেন। এখন এই দক্ষযজ্ঞ থেকে কি হবে? দেবতাদের উৎপত্তি হচ্ছে। তো আগুনে পোড়াচ্ছেন, আগুনে পোড়ালে তবেই খাদ পুড়ে যায় না, সেজন্য। তো বাবা বলছেন এটাই পুনরায় শতপ্রধান হবে। এটাই হলো জ্ঞান যজ্ঞ, তাই না? তোমরা হলে ব্রাহ্মণ। এটাও তোমরা জানো যে শাস্ত্রতে অনেক কথা লিখে দিয়েছে। যজ্ঞে দক্ষ প্রজাপিতাকে দেখানো হয়েছে, যজ্ঞ দেখানো হয়েছে দক্ষ প্রজাপিতাকে। আবার রুদ্রজ্ঞান যজ্ঞেরও কথাও উল্লেখ আছে। এর জন্য কত কত গল্প কাহিনী বসে লিখে দিয়েছে। যজ্ঞের বর্ণনাও কায়দা অনুসারেই নেই। যজ্ঞের যে বর্ণনা করেছে সেটা কায়দা অনুসারে নেই শাস্ত্রে। বাবাই এসে সব কিছু বুঝিয়ে দিচ্ছেন। এখন বাচ্চারা, তোমরাই শ্রীমত অনুসারে জ্ঞানযজ্ঞের রচনা করছো। এটাই হলো জ্ঞানযজ্ঞ। আবার বিদ্যালয়ও বলা যায়। জ্ঞান আর যজ্ঞ দুটো শব্দ হলো আলাদা আলাদা। যজ্ঞের মধ্যে আহুতি প্রদান করতে হয়। জ্ঞানসাগর বাবাই এসে যজ্ঞ রচনা করেন। এটা হলো সব থেকে বড় যজ্ঞ, যেখানে সমগ্র পুরানো দুনিয়া সাহা হয়ে যায়। তো এই রুদ্র, এই যজ্ঞের নাম কি? এই যে যজ্ঞ এখন আমরা সামলাচ্ছি, যে যজ্ঞ রক্ষা করছি, এই যজ্ঞের নাম কি? রাজস্ব অশ্বমেধ অবিনাশী রুদ্র গীতা জ্ঞান যজ্ঞ, যে যজ্ঞের আমরা ব্রাহ্মণ হয়েছি। আর এই যজ্ঞকে আমরা রক্ষা করছি। এই যজ্ঞে সমস্ত কিছু আমরা সাহা করে দিচ্ছি। প্রথমে মন, তন, ধন, সম্বন্ধ, সম্পর্ক সব কিছু আমরা এখানে সাহা করে দিয়ে আমরা এখন কে? আত্মা। তাই বাচ্চাদেরকে এখন সেবার প্ল্যান বানাতে হবে। যদিও গ্রামে গ্রামে গিয়েও সেবা করতে হবে। তোমাদেরকে অনেকেই বলে যে গরিবদেরকে এই জ্ঞান দিতে হবে। তারা কেবল রায় শোনায়, নিজেরা কিছু কাজ করে না, সেবা করে না, কেবল রায় দেয় যে এরকমভাবে করো, এরকম করলে খুব ভালো হবে। কিন্তু আমার সময় নেই। জ্ঞান খুবই ভালো, সবাই যেন এই জ্ঞান প্রাপ্ত করতে পারে। নিজেকে বড় মানুষ আর তোমাদেরকে ছোট মানুষ মনে করে। তোমাদেরকে খুব সতর্ক থাকতে হবে। লৌকিক পড়ার সাথে সাথে এই পড়াও তোমরা পড়ছো। তো আমরা থাকি সাধারণ, চাকচিক্য নেই, সেজন্য তারা তো রাবণের দুনিয়ার চাকচিক্যে খুব সুসজ্জিত থাকে, আর আমরা থাকি সাধারণ। তাই তাদের নিজেদেরকে অনেক বড় মনে করে, আমাদেরকে ছোট মনে করে। তো বাবা বলছেন যে
আমাদেরকে খুব সতর্ক থাকতে হবে। লৌকিক পড়ার সাথে সাথে এই পড়াও আমরা এখন পড়ছি। পড়াশোনার দ্বারাই কথা বলার কৌশল, কলা কৌশল রপ্ত হয়। তোমাদের চালচলনও খুব ভালো হয়ে যায়। অশিক্ষিতরা তো একদম বুদ্ধু হয়, কিভাবে কথা বলতে হয় তাও তারা জানে না। আজকে একদম সবার পোল খুলে দিচ্ছে। একদম ভালো করে বোঝাচ্ছেন বাবা আজকে। তো রাবণের দুনিয়ার শিক্ষা অনেকেই পেয়েছে, কিন্তু মুখের ভাষা কি তাদের? অশিক্ষিত যারা পড়াশোনা করেনি, যারা ভগবানের শিক্ষায় শিক্ষিত রয়েছে, তারা অন্তত সম্মান দিয়ে কথা বলে। কিন্তু রাবণের দুনিয়ায় অনেক উচ্চ ডিগ্রি প্রাপ্ত করার পরেও মুখের ভাষা কেমন থাকে? তো অশিক্ষিতর মতোই, বুদ্ধুর মতোই বলে, কারণ তারা অজ্ঞানী। আর সত্যি শিক্ষা পেলে তার কথা কীরকম হবে? রত্ন বেরোবে তার কথা দিয়ে, মুখ দিয়ে রত্ন বেরোবে না? এটা হলো সত্য শিক্ষা। বাবা আমাদের শেখাচ্ছেন কথা কিভাবে বলতে হবে। বড় বড় ব্যক্তিদের সাথে সর্বদা আপনি আজ্ঞে করে কথা বলতে হয়। এখানে তো কেউ কেউ এমনও আছে যারা পতিকেও তুমি তুমি করে বলে দেয়। আপনি আজ্ঞে এই শব্দগুলি হলো রাজকীয়। বড় বড় ব্যক্তিদের সাথে আপনি আজ্ঞে করে কথা বলতে হয়। তাই বাবা প্রথমে প্রথমে এই রায় শোনাচ্ছেন যে দিল্লি যেটা পরিস্থান ছিল, পুনরায় একে পরিস্থান বানাতে হবে। তাই দিল্লিতে সবাইকে এক সন্দেশ দিতে হবে, অ্যাডভার্টাইজমেন্ট ভালো রকম করতে হবে, টপিকসও বলতে হবে। সেই জন্য টপিকসের লিস্ট বানাও, তারপর লিখতে থাকো। বিশ্বের মধ্যে শান্তি কিভাবে হবে তা এখানে এসে জানুন। 21 জন্মের জন্য নিরোগী কী করে হওয়া যায় এখানে এসে বুঝুন। এরকম খুশির কথা সেখানে লিখতে হবে। 21 জন্মের জন্য নিরোগী সত্যযুগী ডবল মুকুটধারী হওয়ার জন্য এখানে আসুন। সত্যযুগী শব্দটি সকল টপিকসের মধ্যেই রাখো। সুন্দর সুন্দর শব্দ হলে তো মানুষ দেখেই খুশি হয়ে যাবে। প্রত্যেকের ঘরে ঘরেও এরকম বোর্ড, চিত্র ইত্যাদি লাগাতে হবে। নিজের লৌকিক ব্যবসা যদিও করো, কিন্তু তার সাথে সাথে এই সেবাও করতে থাকো। লৌকিক ব্যবসাতে তো সারাদিন থাকতে হয় না, উপর থেকে কেবল দেখাশোনা করতে হয়। বাকি কাজ তো অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারই করে। কোনো শেঠ ব্যক্তি যদি উদারচিত্ত হয় তবে অ্যাসিস্ট্যান্টকেও ভালো বকশিস দিয়ে গদিতে বসিয়ে দেয়। এখানে হলো অসীম জগতের সেবা, আর বাকি সব কিছুই হলো লৌকিক জগতের সেবা। এই অসীম জগতে সেবা করার জন্য কত বিশাল বুদ্ধি হওয়া চাই। আমরা বিশ্বের উপর জিত প্রাপ্ত করছি, কালের উপরেও আমরা জয় প্রাপ্ত করে অমর হচ্ছি। এরকম এরকম লেখা দেখে সবাই আসবে আর বোঝার জন্য চেষ্টা করবে। অমর লোকের মালিক তোমরা কিভাবে হতে পারবে সেটা এখানে এসে বুঝুন। অনেক টপিকসই লেখা যেতে পারে। তোমরা যে কাউকেই বিশ্বের মালিক বানাতে পারো, সেখানে কোনো দুঃখের নাম গন্ধও থাকবে না। বাচ্চাদের তো এই বিষয়ে অনেক খুশি হওয়া চাই। বাবা আমাদেরকে পুনরায় কী থেকে কী বানাতে এসেছেন। বাচ্চারা জানে যে পুরানো সৃষ্টির থেকেই নতুন তৈরি হবে, মৃত্যুও সামনে অপেক্ষা করছে। তো ফসল লাগানো থাকলে জমিতে কি করা হয়? একটা ভালো বীজকে, ভালো ফলকে রেখে দেওয়া হয় বীজের জন্য। তো সৃষ্টিটাও তো স্থান, ভূমি না, এর মধ্যে কল্পবৃক্ষ ছিল। তো আবার নতুন ফসল ফলাতে হবে, তো কিছু শ্রেষ্ঠ ফলকে রেখে দিয়েছে। শ্রেষ্ঠ ফল কে? শ্রীকৃষ্ণের অন্তিম জন্মের অন্তিম, মানে শ্রীকৃষ্ণ নিজে। সেই ফলের দ্বারা আবার এই সৃষ্টিতে বীজ বপন করছে ব্রহ্মারূপে। শ্রীকৃষ্ণ যখন ব্রহ্মা হয় তখন ব্রহ্মারূপে, ব্রহ্মার দ্বারা এই নতুন ফসল ফলানোর জন্য আবার বীজ রেখে দিয়েছেন, এই বীজ বপন করছেন এখন না। তো এই সিস্টেম, একই সিস্টেম। তো সেই জন্য পুরনো ফসলকে কি করা হয়? বিনাশ করা হয়, তবেই তো নতুন ফসলের সৃষ্টি হয়। তো এইখানেও পুরনো ফসলের বিনাশ হয়ে যাচ্ছে, বিনাশ তাণ্ডব লীলা তো শুরু হয়ে গেছে চারিদিকে।
তো এখন নতুন আবার ফসল এখানে ফলবে, নতুন সৃষ্টি আবার এখানে হবে। তোমরা এখন দেখতে পাচ্ছ যে বিভিন্ন দেশে যুদ্ধ লাগার জন্য প্রস্তুত। বড় কোনো যুদ্ধ লেগে গেলে তো সমস্ত খেলাই সমাপ্ত হয়ে যাবে। তোমরা তো এসব খুব ভালোভাবে জানো, তাই না? বাবা খুব ভালোবাসার সাথে বলেন যে মিষ্টি বাচ্চারা, বিশ্বের বাদশাহী তো তোমাদেরই জন্য, শুধু আমাদের জন্য রেডি রয়েছে, শুধু নেওয়ার উপযুক্ত হলেই, রাজা হয়ে চলার উপযুক্ত হলেই তিনি বাদশাহী দিয়ে দেবেন। তোমরাই বিশ্বের মালিক ছিলে, ভারতেই তোমরা অনেক সুখ গ্রহণ করেছ, সেখানে রাবণ রাজ্য হয়ই না। এসব চিন্তা করে অনেক খুশিতে থাকতে হবে। বাচ্চাদের নিজেদের মধ্যে আলাপ আলোচনা করে প্ল্যান তৈরি করতে হবে, সংবাদপত্রেও দিতে হবে। দিল্লিতে এরোপ্লেনের মাধ্যমে আকাশ থেকে বাবার পর্চা ছড়িয়ে দিতে হবে, নিমন্ত্রণ দিতে হবে। এর জন্য বিশেষ কিছু খরচাদি হয় না। বড় কোনো অফিসার বুঝে গেলে তো ফ্রিতেই সব কিছু করে দিতে পারে। বাবা রায় দিচ্ছেন যে যেরকম কলকাতায় চৌরঙ্গিতে ফার্স্ট ক্লাস একটা বড় রাজকীয় দোকান খোলা হোক, তাহলে সেখানে গ্রাহকও অনেক আসবে। মাদ্রাজ, বোম্বে এরকম বড় বড় শহরগুলিতেও বড় বড় দোকান খোলা হবে। বাবা হলেন ব্যবসাদার, তাই না? তোমাদের থেকে নষ্ট হয়ে যাওয়া 1 পয়সা নিয়ে পরিবর্তে কি দিচ্ছেন? বাবা কি বললেন কথাটা? তোমাদের থেকে নষ্ট হয়ে যাওয়া 1 পয়সা নিয়ে পরিবর্তে কি দিচ্ছেন? এই পয়সা যদি বাবার যোগ্যে না লাগাতাম কি হতো? রাবণের রাজ্যে নষ্ট হয়ে যেত। সেই নষ্ট হয়ে যাওয়া পয়সাটাকে দিয়ে তিনি কি করছেন? তার পরিবর্তে মহল দিচ্ছেন। আমার কাছ থেকে 1 পয়সা নিয়ে তিনি সোনার মহল দিচ্ছেন। এই জন্য তাকে দয়ার সাগর বলা হয়। কড়ি থেকে একদম হীরার মতন তৈরি করেন, মানুষকে দেবতা বানিয়ে দেন। সব কিছুর কারণ এক বাবাই। করান কে? বাবা। বাবা যদি না আসতেন তাহলে কি তোমাদের মহিমা হতো? দেবী দেবতা আমরা হতাম বাবা যদি না আসতেন? শ্রীকৃষ্ণ কি আসতো? তাহলে এই নাটকই চলতো না। বাচ্চারা, তোমাদের এই খুশিতে থাকতে হবে যে স্বয়ং ভগবান আমাদেরকে পড়াচ্ছেন। এইম অবজেক্ট নর্থ থেকে নারায়ণ হওয়া, সেটাও সামনে উপস্থিত। প্রথম প্রথম যারা অব্যভিচারী ভক্তি শুরু করেছিল তারাই এসে উচ্চ পদ প্রাপ্ত করার জন্য পুরুষার্থ করবে। বাবা কত সুন্দর সুন্দর পয়েন্টস বোঝাচ্ছেন, বাচ্চারা তো ভুলে যায়। তাই বাবা বলেন যে পয়েন্টস লেখো, টপিকস লিখতে থাকো। ডাক্তারেরা অনেক বই পড়ে, তোমরা হলে মাস্টার আত্মিক সার্জন। তোমাদেরকে শেখানো হয় যে কিভাবে আত্মাদের মধ্যে ইঞ্জেকশন প্রয়োগ করতে হয়। এ হলো জ্ঞানের ইঞ্জেকশন, এতে সূচ ইত্যাদি কিছুই থাকে না। বাবা হলেন অবিনাশী ডাক্তার, আত্মাদেরকে এসে পড়াচ্ছেন, কারণ তারাই এখন অপবিত্র হয়ে গেছে। এটা তো খুবই সহজ। বাবা আমাদেরকে বিশ্বের মালিক বানাচ্ছেন, আমরা কি তাকে স্মরণ করতে পারি না? যে বাবা এসে আমাদেরকে কাঙালকে রাজা বানাচ্ছেন, লোহাকে হীরা বানাচ্ছেন, বিশ্বের মালিক বানাচ্ছেন, আমরা কি তাকে স্মরণ করতে পারি না? লৌকিক জগতে কেউ যদি আমাকে সামান্যতম সাহায্য করে তাহলে আমরা কি করি? তার দাস হয়ে যায়, হয় না? তাহলে তিনি আমাদেরকে লোহা থেকে হীরা বানাচ্ছেন, বিশ্বের মালিক বানাচ্ছেন, তো তাকে কি আমরা একটু স্মরণ করতে পারি না? মায়ার অনেক অপোজিশনও রয়েছে, সেজন্য বাবা বলেন যে চার্ট রাখো আর সেবার চিন্তা করো, তাহলেই অনেক খুশিতে থাকবে। হয়তো কেউ খুব ভালো মুরলি শোনায় কিন্তু যোগ করে না। বাবার কাছে সত্য থাকাও অনেক কঠিন কাজ। তো অনেকে মুরলি শোনায় কিন্তু যোগ করে না বাবার সাথে। তো মুরলি শোনানো কি এমন বড় কথা? যোগ নেই তো কোনো কিছুই নেই। তো বাবা বলছেন বাবার কাছে সত্য থাকাও অনেক কঠিন কাজ। যদি কেউ মনে করে যে আমি খুব ভালো পুরুষার্থ করছি, তাহলে বাবাকে স্মরণ করে সেই চার্ট বাবাকে লিখে পাঠাও।
তাহলে বাবা বুঝবেন যে তুমি সত্য কথা বলছো নাকি মিথ্যা। আচ্ছা, বাচ্চাদেরকে বোঝানো হলো যে সেলসম্যান হতে হবে অবিনাশী জ্ঞানরত্নের। বাবা কি বলছেন আমাদেরকে? ব্যবসায়ী হতে হবে, সেল করতে হবে, দোকান সামলাতে হবে। তো ভালো সেলসম্যান হতে হবে যাতে অন্যদেরকে ভালো করে বাবার এই দোকানের প্রোডাক্ট দিতে পারি আর সবাই গ্রহণ করে। এমন হতে হবে। তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন হতে হবে। জ্ঞানরত্ন মুখ থেকে সবসময় উচ্চারণ হতে হবে। अच्छा, मीठे मीठे सिखिलाते बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को याद प्यार, गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। शुक्रिया बाबा, शुक्रिया बाबा, शुक्रिया। धारणार जन्य मुख्य सार, एम ऑब्जेक्ट के सामने रेखे मत्त थाकते हबे। मास्टार आत्मिक सार्जन हुए सबाइके ज्ञानेर इंजेक्शन प्रयोग करते हबे। देबार साथे साथे स्मरणेरो चाट राखते हबे, तबेई खुशिते थाकबे। द्वितीय धारणा, कथाबार्ता बलार मैनार्स खूब सुंदर राखते हबे। आपनी आज्ञे करे कथा बोलते हबे। प्रतिटी काज उदार चित्त हुए करते हबे। वरदान, सकल कर्मेंद्रियेर आकर्षण थेके दूरे कमल समान थाका, दिव्य बुद्धि और दिव्य नेत्रेर बरदानी भव। सकल कर्मेंद्रियेर आकर्षण थेके दूरे कमल समान थाका, दिव्य बुद्धि और दिव्य नेत्रेर बरदानी भव। बाप दादार द्वारा प्रत्येक ब्राह्मण बाच्चार जन्म होतेई दिव्य समर्थ बुद्धि और दिव्य नेत्रेर बरदान प्राप्त हयेछे। जे बाच्चारा निजेर बार्थडेर ए गिफ्ट सदा यथार्थ रीति यूज करे तारा कमल पुष्पेर समान श्रेष्ठ स्थितिर आसनेर उपर स्थिर थाके। कोनो प्रकारेर आकर्षण, देहेर सम्बन्ध, देहेर पदार्थ बा कोनो कर्मेंद्रिय तादेरके आकर्षित करते पारे ना। तारा सकल आकर्षण थेके दूरे सदा हासि खुशी थाके। तारा निजेके कलिजुगी पतित बिकारी आकर्षण थेके दूरे थाकार अनुभव करे। যখন কোনো কিছুর প্রতি আকর্ষণ থাকবে না তখন শক্তিস্বরূপ প্রত্যক্ষ হবে। তো কোনো কিছুর প্রতি আকর্ষণ থাকলে শক্তি প্রাপ্ত তার হবেই না। যখন আমি আত্মা হব কোনো কিছুর প্রতি তখন আকর্ষণ থাকবে না। আকর্ষণ নেই তাহলে আমি শক্তিস্বরূপ, আর আকর্ষণ আছে তো কোনো শক্তি আমার মধ্যে থাকবে না। আজকের অব্যক্ত ইশারা, সংকল্পের শক্তি জমা করে শ্রেষ্ঠ সেবার নিমিত্ত হও। নিজের শ্রেষ্ঠ সংকল্প দ্বারা অন্য আত্মাদের ব্যর্থ সংকল্প বা বিকল্পের বয়ে যাওয়া বন্যার থেকে আর নিজের শক্তির দ্বারা অল্প সময়ের মধ্যে কিনারা করে দেখাও। নিজের শ্রেষ্ঠ সংকল্প দ্বারা অন্য আত্মাদের ব্যর্থ সংকল্প বা বিকল্পের বয়ে যাওয়া বন্যার থেকে নিজের শক্তির দ্বারা অল্প সময়ের মধ্যে কিনারা করে দেখাও। ব্যর্থ সংকল্প শুদ্ধ সংকল্পে পরিবর্তন করে দাও। এক স্থানে থেকেও অনেক আত্মাদের উপর তোমাদের শ্রেষ্ঠ সংকল্প আর দিব্য দৃষ্টির প্রভাব পড়বে। এক স্থানে থেকেও অনেক আত্মাদের উপর তোমাদের শ্রেষ্ঠ সংকল্প আর দিব্য দৃষ্টির প্রভাব পড়বে। তো সংকল্প অর্থাৎ বীজ সবসময় কী রাখতে হবে? শ্রেষ্ঠ শ্রেষ্ঠ সংকল্প রাখতে হবে। আর সেই সংকল্প এক জায়গায় বসেই অন্যদের উপর প্রভাব ফেলবে, দিব্য দৃষ্টির প্রভাব ফেলবে। তো এরকম শ্রেষ্ঠ শ্রেষ্ঠ সংকল্পই আমাদের করতে হবে। ব্যর্থে না নিজে যাব না অন্যদেরকে নেব। ওম শান্তি।